হ্যালো ভিউয়ার্স, আজকে আমি অষ্টম শ্রেণীর মুনাফা চ্যাপ্টার 2.1 এর 12 নম্বর অঙ্কটা সলভ করে দেখাবো। তো অঙ্কটা সলভ করার আগে দেখো, অঙ্কটা আমরা পড়ি। বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হয়েছে। তার মানে বার্ষিক মুনাফা ছিল আগে 8, এখন হয়েছে 10%। তাতে তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। তো 4 বছরে 128 টাকা বাড়ছে কি, এই যে ওর যে মুনাফার যে পার্থক্য হয়েছে, অর্থাৎ আগে ছিল 8%, এখন 10%, বাড়ছে কত? 2%। এই 2% বৃদ্ধির কারণে তার 4 বছরে 128 টাকা লাভ হয়েছে বা বেড়ে হয়েছে। তার মূলধন কত ছিল? পি মিসিং। তো আমরা প্রথমে দেখি সমাধান করতে গেলে সমাধান করি। প্রথমে দেখো পার্সেন্টেজ বেসছে বা হার, হার বৃদ্ধি পাইছে। হার বৃদ্ধি কত পাইছে? এই যে 10% থেকে হার বৃদ্ধি পাইছে 8%, সমান সমান 2%। এই 2%-এর তার লাভ হয় এত। 2% যদি লাভ হয় 128 টাকা, কয় বছরে? 4 বছরে। তো তুমি জানো যে আমরা একটা সূত্র করি যে আই সমান সমান পি এন আর। আই সমান সমান যদি আমরা পি এন আর করি, তো এখানে আয়ের মান কত? আয়ের মান এই যে আমাকে দেওয়া আছে, মুনাফা যে বৃদ্ধি পাইছে 128 টাকা, আয় সমান সমান 128 টাকা। ওকে, পি আমাদের এখানে কত? মিসিং, এখানে নাই, পি মিসিং। এন এখানে আমাদের আসবে, এন এর মান হলো কয় বছর? এর মান হলো 4 বছর। আচ্ছা, আর মুনাফার হার, এই যে হার যে বৃদ্ধি পাইছে কয় পার্সেন্ট? 2%, তাহলে 2/100। এটাই মূলত অঙ্ক। এখন আমরা এখানে অঙ্ক করব। আমরা জানি আই সমান সমান পি এন আর। তো তুমি জানো যে আমরা পক্ষান্তরে করলাম, আমাদের পির মান দরকার, তাহলে পির মানটুকে এই পাশে নিয়ে আসলাম, পি এন আর সমান সমান আই। তো জানো আমাদের পির মান দরকার, বাকি মানগুলো গুণ অবস্থা, এখানে কিন্তু গুণ অবস্থা আছে, এখানে কিন্তু গুণ অবস্থা আছে। তো গুণ থাকলে কি হয়? ভাগ হয়ে যায়। তাহলে পি সমান সমান এই যে আই ভাগ এন আর, একদম ইজিলি। তো এখানে যখন বা দিচ্ছি, বা বা পি সমান সমান আয়ের মান কত? 128। এন এর মান কত? এন এর মান তোমার আসলো 4। আর এর মান কত? 100 ভাগ হলো, সরি, 2 ভাগ হলো 100। তো তুমি জানো যে এর নিচে মনে মনে 1 থাকলে উপর উপর গুণ হয়। তাহলে 128 ভাগ হলো 4 দুগুণ 8 গুণ হলো 100। এটা যখন করলাম, তখন জানো যে 3 নম্বর ভগ্নাংশ উপরের সাথে গুণ হয়। 3 নম্বর ভগ্নাংশ কি? এইটা 1 নম্বর, এই যে এই দুইটা হলো সেম ভগ্নাংশ, এটা হলো 3 নম্বর ভগ্নাংশ, এটা উপরের সাথে গুণ হয়। তাহলে আমরা কি করলাম? 128 গুণ 100 ভাগ হলো 8। তাহলে এটা ভাগ করলে কত দাঁড়াবে? ক্যালকুলেটর কোথায়? যাক, এটা ভাগ করলে হলো আসবে হলো, আচ্ছা যদি আমরা কাটি যে ধরো করলাম হলো 8কে 8, এখানে থাকলে হলো 4, তাহলে 4 থাকলে 4 হবে হলো 28, তাহলে 6 × 8 = 48, তাহলে 16 গুণ করলে তাহলে হলো 1600। এখানে বাসলো 1600 টাকা। 1600 টাকা কি? এই যে পি, এই যে পি। তো তুমি আশা করছি বুঝতে পারছো যে পি, অর্থাৎ পি বলতে আসল, যেখানে পি বলতে যে আসল। তো আমরা সুতরাং আসল বা পি সমান সমান কত? 1600 টাকা। তো অঙ্কটা আমি অ্যান্সার বের করলাম। বের করার পরে আমি আরেকবার তোমাকে বুঝিয়ে দিই যে অঙ্কটা আসলে কোনভাবে বা কোন প্যাটার্নে অঙ্কটা করার ট্রাই করছে। দেখো, বার্ষিক মুনাফার হার 8% থেকে বেড়ে 10% হয়েছে। কোনো কোম্পানিতে মুনাফার হার ছিল 8, সেখান থেকে এখন 10 করা হয়েছে। তার মানে বাড়ছে কত? 2% বাড়ছে। এখন এই 2% বৃদ্ধি করার পরে 4 বছর পরে তিশা মারমারলে 128 টাকা লাভ হয়েছে। তো এই 2% যে বৃদ্ধি পেয়েছে, এই 2% লাভ, এই যে 2% যে বৃদ্ধি পেয়েছে, এই 2%-এর লাভই হয়েছে 128 টাকা। তো আমরা জানি যে আই সমান সমান পি এন আর। তো আই কত? 128, যেহেতু লাভ, আই সমান সমান 128। পির মান তোমার নাই, এন এর মান তোমার 4। আর মুনাফার হার, মুনাফার হার এই যে তোমার 2%, 2% বলতে 100 ভাগ এই যে 2। তো আমরা জানি এখানে আই সমান সমান পি এন আর। তো পির মান তো আমি দিয়ে দিলাম, পি এন আর সমান সমান পক্ষান্তরে করলাম, কারণ পির মান এই পাশে দরকার, তার জন্য আমার পির মান বের করতে এই পাশে আনলাম। আই ভাগ এন আর দিলাম, আই ভাগ এন আর। তো 128 আয়ের ভাগ বলো, আর এই যে ভাগ থাকলে এই পাশে যা গুণ হয়, সরি গুণ থাকলে এই পাশে ভাগ হয়, এই যে সেটা হলো 128, যে গুণ 2/100, যে মুনাফার হার। তো এখানে তুমি জানো যে 3 নম্বর, এটাও এর নিচে মনে মনে 1 থাকে, এর নিচে 1 থাকলে উপর উপর গুণ হয়, তাহলে 4 দুগুণ 8, নিচে হলো 100। 4 দুগুণ 8, নিচে যদি 100 হয়, তাহলে আসলো এই 100 উপরে যে আবার গুণ হয় 3 নম্বর ভগ্নাংশে গুণ করলাম, গুণ করার পর আসলো এই যে 1600। এটা ক্যালকুলেশন করে 1600 আসলো। তো আশা করছি অঙ্কটা তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো।